আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো। আজকের রেসিপি ছোট চিংড়ি দিয়ে দুন্দুল ভাজি। তো মাছ ভাতের সাথে একটু অন্য সবজি ভাজি হলে ভালো হয়, তাই আমি ছোট চিংড়ি দিয়ে দুন্দুল ভাজি দেখাবো। আমি এখন দুন্দুলগুলা কেটে নিব। তবে এই দুন্দুলগুলা আমার ছাদ বাগানের। খোসা ফেলে দিব, খোসা ফেলে আবারও আস্তা ধুয়ে নিব। কেটে কোনো তরকারি ধোয়া যায় না, কারণ তরকারি ধুইলে তরকারির ভিটামিন চলে যায়, সেজন্য তরকারি আস্তাই ধুয়ে কাটা ভালো। কাটার পরে আর ধুবো না। এরপরে আমি ধুয়ে আস্তা তারপরে টুকরা দিব। দুন্দুলগুলা খোসা ছাড়ে ধুয়ে নিয়েছি, আস্তা ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না। এই যে দেখুন, এই সাইজ। তবে আমি একটু এই সম্ভবত হাফ ইঞ্চি করে কাটলেই হয়, কারণ দুন্দুল কম নরম, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দুন্দুল কাটা শেষ, এখন আমি রান্নায় যাব। দুন্দুল কাটা শেষ, আমি এখন প্যান বসাইছি, তাতে তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব টেবিল চামচে 2 চামচ। পেঁয়াজটা একটু হাফ ভাজা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ লবণ, হলুদ অল্প হাফ চামচ, কারণ হলুদ এটাতে কম দিলেই চলে। জিরা ধনিয়া সমান 1 চামচ, মরিচের গুঁড়া একটু বেশি দিলাম 1 চামচ, কারণ দুন্দুল তরকারি মিষ্টি, সেজন্য একটু ঝাল হবে। তবে কাঁচামরিচও দিব, আর আপনারা ঝাল খেতে যারা ঝাল পছন্দ করেন আরও কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিলেই হবে। আমি মশলাটা কষাবো, পানি দিয়ে দিব মশলাটা যাতে না পুড়ে। এখন দুন্দুলগুলা দিয়ে দেব, তবে ঢাকনা দিব না, ঢাকনা দিলে পানি বেশি উঠে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবেই রেখে দেব, একটু পরে নেড়ে দেব। এভাবে রাখবো, এখন পানি উঠবে। পানি দিই নাই, তারপরেও পানি উঠে গেছে, কিন্তু আমি ঢাকনাও দিই নাই, পানি উঠবে। এই সেই চিংড়ি, যেই চিংড়ি দিয়ে দুন্দুল ভাজি হবে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আগেই আমি কেটে হালকা ভাজা দিয়ে নিয়েছি। মনে রাখবেন, চিংড়ি মাছটা আগে কেটে হালকা ভাজা দিয়ে রেডি করে রাখলে অনেক সময় রান্নায় কষ্ট কম হয়। যারা নতুন রাঁধুনি এবং যারা চাকরিজীবী, তারা আগে রেডি করে রাখবেন। যে কোনো সময় যে কোনো সবজি দিয়ে যে কোনো প্রকারে রান্না করা যাবে, তখন আপনার কাটার ঝামেলা থাকবে না। সেই জন্য চিংড়ি আগেই কেটে হালকা ভেজে রেখে দিলে চিংড়িও ভালো থাকে, আপনার কাজও সহজ হবে। শেষ হয়ে গেল, তবে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, একটু ধনেপাতাও দিয়ে দেব। শেষ হয়ে গেল চিংড়ি দিয়ে দুন্দুল। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে দুন্দুল। আপনাদের পছন্দ হবে এবং ছোটদেরও পছন্দ হবে, তবে ছোটদের জন্য একটু বেশি বেশি তৈরি করবেন। আশা করি আপনাদেরও পছন্দ হবে।